হ্যালো বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছো যে তোমাদের পিসি অন অফ হয়ে যাচ্ছে, বারবার রিস্টার্ট নিচ্ছে। এই সমস্যায় তোমরা অনেক প্যারার মধ্যে আছো, অনেকেই কমেন্ট করেছো, অনেকেই কল করেছো এটা নিয়ে একটি ভিডিও যাতে করি আমি। হ্যাঁ, তোমাদের রিকোয়েস্টে আমি অলরেডি ভিডিও তৈরি করে ফেলেছি এবং আজকে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো স্টেপ বাই স্টেপ তোমরা কিভাবে পিসি অন অফ এই সমস্যাটি সমাধান করবে। এবং মেকানিকের দোকানে মনে হয় না এই সমস্যার কারণে আর নেক্সট টাইম তোমাদের যাওয়া লাগবে। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো, কারণ নেক্সট টাইম আমি আরও ভালো ভালো টেক ভিডিও তোমাদের জন্য আপলোড করব, যেটা থেকে তোমরা আরও নতুন কিছু শিখতে পারবে। আর যারা পুরাতন আছো, যারা আমার ভিডিও দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিও শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা অনেকেই আছে যারা পিসি নিয়ে অনেক সমস্যার মধ্যে আছেন। যেমন ধরেন, অনেকের পিসি অফ হয়ে যায় বারবার, 10-15 মিনিট চলার পরই দেখা যাচ্ছে যে পিসি অফ হয়ে যাচ্ছে, আবার অন হচ্ছে, রিস্টার্ট নিচ্ছে বারবার। সেটার সমস্যা সমাধানের জন্য আমি আজকে আপনাদেরকে কিছু ট্রিক্স শিখিয়ে দিব। এগুলো করলে ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। যেমন 1 নম্বরে আছে পাওয়ার কেবল। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে পাওয়ার সাপ্লাই থেকে পিসিটাকে পাওয়ার দেওয়া, এবং এটার কানেকশন কিন্তু এই যে এখানে, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের পাওয়ার কেবলের কানেকশন। অনেক সময় এই কানেকশনটা যদি লুজ থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে যখন পাওয়ার সাপ্লাইটা চলে, এই ফ্যানের যখন এই কুলিং ফ্যানের যেই বাতাসটা, এই বাতাসটার কিন্তু আওয়াজ আস্তে আস্তে কী হয়, এটা লুজ হয়ে যায়। তখন এই লুজ কানেকশনের কারণে অনেক সময় পাওয়ার সাপ্লাই লাইন পায় না, যার কারণে পিসিটা অফ হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হতে পারে পাওয়ার সাপ্লাই সমস্যা। এই যে পাওয়ার সাপ্লাইটা আছে, অনেক সময় দীর্ঘদিন চলার কারণে পাওয়ার সাপ্লাইটা কিন্তু আমাদের দুর্বল হয়ে যায়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে পাওয়ার সাপ্লাই যদি দুর্বল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই অন অফ এই সমস্যাটা হতে পারে। এবং থার্ড যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে এই ফ্যান। এই ফ্যানটার নাম হচ্ছে কুলিং ফ্যান, যেটা আপনার পাওয়ার সাপ্লাইটা ঠান্ডা রাখবে, আপনার বোর্ডটাকে ঠান্ডা রাখবে। ঠিক আছে, এই কুলিং ফ্যানটা যদি কোনো কারণে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আপনাদের পিসিটা অন অফ সমস্যা হতে পারে। এবং এই কুলিং ফ্যানের ভিতরে থার্মাল পেস্ট আছে। ঠিক আছে, যদি থার্মাল পেস্টটা সঠিকভাবে লাগানো না হয় বা শুকিয়ে যায়, দীর্ঘদিন আমরা পিসি যখন ইউজ করি তখন হয় কি, আমাদের এই থার্মাল পেস্টটা শুকিয়ে যায়। তো যখন শুকিয়ে যায় তখন এটা আমরা খুলে আবার নতুন করে পেস্ট লাগালে তখন আবার এই কুলিং ফ্যানের যে সমস্যাটা, এটা থাকে না, অন অফ সমস্যাটা চলে যায়। ঠিক আছে, এবং সবচেয়ে মেজর যে সমস্যা সেটা হচ্ছে র্যাম। ঠিক আছে, অনেক সময় কী হয়, র্যামটা সমস্যা দেয়। তো র্যামটা সমস্যা দিলে আমরা অনেক সময় র্যামের মধ্যে ধুলোবালি জমে, আমরা র্যামটাকে খুলে এখানে আমরা জাস্ট থিনার দিয়ে আমরা এই র্যামের যে স্লটটা আছে, স্লটটা পরিষ্কার করে নিব এবং র্যামটাকে আমরা কোনো কিছু দিয়ে থিনার দিয়ে আমরা এখানে ঘষে নিব। ঠিক আছে, সুন্দরভাবে ঘষে নিব। নেওয়ার পরে আমরা এটা আবার ঠিকমতো লাগিয়ে নিব। এটা লাগিয়ে নেওয়ার পরে এই প্রবলেমটা অনেক সময় সলভ হয়ে যায়। আর যদি আপনার র্যাম সমস্যা থাকে, অবশ্যই র্যাম চেঞ্জ করে নেবেন। র্যাম চেঞ্জ না করলে কিন্তু এই প্রবলেমটা থেকেই যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে 4 নম্বর প্রবলেম, র্যামে সমস্যা। তো আর অনেক সময় এই আমাদের এসএসডিতে সমস্যা থাকে। এই এসএসডি আপনারা চেক করে দেখবেন, এসএসডিতে সমস্যা থাকলেও কিন্তু সেখান থেকে আমাদের এই অন অফ সমস্যাটা চলে আসে। এবং এগুলো সব কিছু যদি ঠিক থাকে, তারপরে যদি প্রবলেম দেয়, অনেক সময় আপনারা ছোটোখাটো বিষয়গুলো খেয়াল করেন না। যেমন এই যে পাওয়ার সাপ্লাইয়ের যে লাইনগুলো, এই যে আমাদের লাইনগুলো আসছে, এই পাওয়ার সাপ্লাইয়ের যে লাইন, এই জ্যাকটা কিন্তু অনেক সময় আমরা লাগাই, অনেক সময় লুজ কানেকশন হয়ে যায়। ঠিক আছে, অবশ্যই এইগুলো একদম ভালোভাবে লাগিয়ে নেবেন। এবং এই যে এখানে যেটা আছে, এটাও কিন্তু আমাদের পাওয়ার সাপ্লাই লাইন। ঠিক আছে, এই পাওয়ার সাপ্লাইয়ের যে জ্যাকটা, এই দুইটা জ্যাক যদি ঠিকভাবে লাগানো না হয়, তাহলে কিন্তু আমাদের এই পাওয়ার সাপ্লাইতে সমস্যা দিবে এবং সেখান থেকে কিন্তু আমাদের অন অফ সমস্যাটা হতে পারে। আর এবং আরেকটা মেজর যে সমস্যা, এই প্রত্যেকটা জিনিস চেক দেওয়ার পরে তারপরও যদি আপনার অন অফ সমস্যা থাকে, তাহলে অবশ্যই মাদারবোর্ডে সমস্যা থাকতে পারে। এবং অবশ্যই সমস্যার কারণে এটা হচ্ছে, কারণ যেহেতু আপনাদের সব কিছু ঠিক আছে, ঠিক থাকার পরেও এই সমস্যাগুলো দিচ্ছে, তাহলে মাদারবোর্ডে অনেক সময় বায়োস আপডেট দেওয়া থাকে না। যেমন আপনারা আগে ধরেন আপনি Core i3 4 জেনারেশন ইউজ করতেন, দেখা গেছে আপনি Core i5 4 জেনারেশন বা 6-7 জেনারেশন লাগালেন, সেই ক্ষেত্রে কিন্তু এই বোর্ডটা, যেমন আমার আসুসের H81, ঠিক আছে, এই 81 বোর্ডটা আমি
লাগিয়েছে। এখন যদি আমার ধরেন Core i3 থাকে প্রসেসর, আমি যদি 5 লাগাই, নতুন করে আপডেট লাগাই, তো সেক্ষেত্রে অবশ্যই আমাকে বায়োস আপডেট দিতে হবে, তা না হলে কিন্তু এই অন অফ সমস্যাটা দেখা দিবে। সো আপনারা যারা এটা করবেন, আপনারা যখন আপডেট করবেন, প্রসেসর আপডেট করবেন, অবশ্যই বায়োস আপডেট দিয়ে নেবেন। এটা না দিলেও কিন্তু এই অন অফ সমস্যা থাকে, ঠিক আছে? তো আশা করি এই প্রত্যেকটি সমস্যা, যে কোনো একটা সমস্যা হলেই আপনাদের এই অন অফ সমস্যাটা হতে পারে। আশা করি আমার ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন, আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি বিষয় আপনাদেরকে তুলে ধরেছি, এবং অনেকগুলো বিষয় যেখানে সমস্যার সম্মুখীন হন আপনারা, সেই বিষয়গুলো কিন্তু আমি তুলে ধরেছি। আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি সুন্দরভাবে দেখবেন এবং স্টেপ বাই স্টেপ কাজ করবেন, তাহলে আপনাদের আর এই বিষয়ে মেকানিকের দোকানে যে হাজার হাজার টাকা নষ্ট করতে হবে না। আশা করি আমার এই ভিডিও দেখে আপনারা সমাধান পেয়ে যাবেন। আর আমার ভিডিও দেখে যদি কেউ এখনও আমার ভিডিওটি লাইক না করেন, কমেন্ট না করেন, অবশ্যই লাইক কমেন্ট করে ফেলুন, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ভবিষ্যতে আমি অনেক নতুন নতুন টেক ভিডিও নিয়ে আসব, সেগুলো থেকে যেন আপনারা আরও নতুন কিছু শিখতে পারেন। এজন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে রাখবেন, যাতে আপনার আশেপাশে বন্ধুবান্ধব যারা আছে তারা এই ভিডিওটি দেখে শিখে এবং মেকানিকের দোকানে গিয়ে হাজার হাজার টাকা নষ্ট করতে না হয়। ধন্যবাদ।